আজ বিধানসভায় আমাদের দলের তরফে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে দলের নির্দেশে দুই বিধায়ক অসীমা পাত্র এবং কুণাল কুমার ঘোষ আমরা চিঠি দিতে এসেছিলাম মাননীয় অধ্যক্ষকে। অধ্যক্ষ নেই, আমরা গেলাম অধ্যক্ষর সচিবালয়ে। অধ্যক্ষর সচিবালয় তাঁর সচিবের কাছে। তিনি আমাদের যা জানালেন সেটা শুনে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। গতকাল একটি চিঠি এখানে জমা করা হয়েছে, তারা গ্রহণ করেছেন এবং যেভাবে চিঠির কপি রিসিভ করে সেটা রিসিভ করে আমাদের কপিও দিয়ে দিয়েছেন। আজ তার সচিবালয়ের সচিব অর্থাৎ অধ্যক্ষের সচিবালয়ের সচিব তিনি বলছেন কাল চিঠি রিসিভ করার পর স্পিকার সাহেব নির্দেশ দিয়েছেন কোনো চিঠি, বিরোধীদের কোনো চিঠি রিসিভ করা যাবে না। উনি না দেখলে বা উনি অনুমতি না দিলে চিঠি রিসিভ করা যাবে না। এবার উনি নেই, তার মানে কি আমরা চিঠি জমা দিতে পারবো না? আমরা এতখানি অনুরোধ করলাম, যেটা সব অফিসে হয়, যাদেরকে চিঠি লেখা হয় কার্যত সাধারণত সবাই তো চিঠি পড়ে পড়ে রিসিভ করেন না, তারা কেউ পোস্ট অফিসের বড়োবাবু লোকটি বড় শান্ত নন, এটা একটা নিয়মের ব্যাপার আছে। তার অফিস চিঠিটা দেয়, বড়জোর লিখে দেয় কন্টেন্ট নট ভেরিফাইড। তখন অসীমাদি এবং আমি বলি আপনি কালকের মতোই করে দেন, রিসিভড বাট কন্টেন্ট নট ভেরিফাইড। কিছুতেই চিঠি রিসিভ করলেন না উনি। বিধানসভার যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তাকে ফোন করলেন, সে প্রিন্সিপাল সেক্রেটারিও নির্দেশ দিলেন নট টু রিসিভ এনি লেটার এবং ফোনেও কথা বলবো না। ফলে আমরা চিঠিটি তার টেবিলে রেখে পেপার ওয়েট দিয়ে যত্ন করে রেখে, এবং তারাও কোনো আপত্তি করেননি, গোটা দৃশ্যটি ভিডিও করে আমরা বেরিয়ে এলাম। না, সচিবের টেবিলে, কারণ এটা অধ্যক্ষকে লেখা চিঠি। আরে অধ্যক্ষ তো সবসময় চিঠি রিসিভ করার জন্য বসে থাকবেন না, কেউই থাকেন না, কোনো পদাধিকারী। চিঠিটা তার অফিস রিসিভ করে। গতকাল চিঠি রিসিভ করার পর আজ এর ওপর নির্দেশনামা জারি হয়েছে, মানে আজ সচিবের অধিকার খর্ব করা হয়েছে, মানে সচিব আর চিঠি নিতে পারবেন না। আবার কালকে নিয়েছেন চিঠি, আমি জানি না সত্যি কি না। আজকে তার মানে মোদ্দা কথা আগামীকাল থেকে তার অন্য দপ্তরে বদলিও হয়ে গেছে, মানে সচিব হিসেবে আর তিনি বসতেও পারবেন না বিধানসভার। এখন সেটা কালকে চিঠি রিসিভ করার পর হয়েছে না আগে থেকে হয়েছিল সে আমি বলতে পারবো না, কারণ উনি বলছেন আমি কাল থেকে আর সচিব নেই, আগামীকাল থেকে। তো আমরা সেটাই জানালাম যে আমরা একটা চিঠি, বিরোধীরা একটা চিঠি জমা দেব স্পিকার কাছে। স্পিকার নেই, তার মানে কি চিঠি জমা পড়বে না? আচ্ছা, স্পিকার আছেন, ব্যস্ত আছেন, চিঠি জমা পড়বে না? আগের দিন তো শোভেন্দু চট্টোপাধ্যায়ের এবং আমি 2 মিনিট দেখা করতে গেছিলাম, উনি দেখা করেননি, তার মানে চিঠিটুকু দেখাও করবেন না, চিঠিও দেওয়া যাবে না? এটা কি ধরনের ছেলে খেলা হচ্ছে বিধানসভায়? আমরা হাসিম আব্দুল হালিম, বিমান বন্দ্যোপাধ্যায়কে দেখে এসেছি। বিধানসভার স্পিকার তিনি তার সচিবালয়কে বলছেন চিঠি রিসিভ করবে না, অর্থাৎ কোথাও এমন কোনো পদক্ষেপ তারা করছেন যার বিরুদ্ধে প্রতিবাদের কোনো রেকর্ড তারা রাখতে চান না। চিঠি আমার হাতে আছে, আমি এটা দলের অনুমতি ছাড়া দেখাচ্ছি না, তবে দল অনুমতি দিলে যে ভিডিওটি আমরা করেছি ঘরে, এবং তারা সহযোগিতাও করেছেন, তারা কেউ আমাদের বারণও করেননি, এবং আমরা যারা রেখে দিয়ে এসেছি আমরা দল অনুমতি দিলে সেটা আমরা আপনাদের দিয়ে দেবো। আমাদের চিঠি আমরা জমা দিয়েছি। গতকাল আমরা একটি চিঠি দিয়েছি, সেই চিঠি তার সঙ্গে কভারিং লেটারের পাশাপাশি তার সঙ্গে চিঠির আরও আনুষঙ্গিক দুটি আরও কাগজ ছিল। সব শুদ্ধ সুষ্ঠুভাবে নিয়ম মতো রিসিভ করে দেন সচিবালয়ের সচিব, মানে স্পিকার সাহেবের সচিব আর কি, মানে বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি না, স্পিকারের সচিবালয়। আমরা তো চিঠি দিচ্ছি স্পিকারকে, ফলে স্পিকারের সচিবালয়ে চিঠি দেবো। গতকাল নিয়ম মতো তিনি সব করে দেন, তাতে মনে হয় অনেকের অসুবিধা হয়েছে, রেগে গেছে, সেই জন্য সচিবকে বলা হয়েছে কোনো চিঠি রিসিভ করা যাবে না। তো আমরা যে আজকে আরেকটি চিঠি নিয়ে গেছি, তাতে তিনি বললেন যে আমার কিছু করার নেই, তার কারণ হচ্ছে
আমার যেটা করার নেই, কারণ এভাবে কোনো চিঠি নিতে স্পিকার সাহেব বারণ করে দিয়েছেন। এবার স্পিকার সাহেব যখন বারণ করেছেন, তার সচিব চিঠি নিতে পারছে না। এটা কি নতুন করে রেজুলেশন জমা দিচ্ছেন আপনারা? কি দিচ্ছি সেটা আমি এই মুহূর্তে এখানে আমরা বলবো না, বাট নতুন চিঠি, গতকালের পর নতুন চিঠি। আমি এই বিষয়টায় ঢুকছিই না, যেটা বলছি এটা নতুন চিঠি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।